আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আজকে এই মাছটা ফ্রাই করব। তো এখানে আমি 1 চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া আর 1 চামচ লবণ এখানে গুঁড়ে নিয়েছি। এখন আমি মাছটাকে মেখে নেব। মাছটা কিছুটা রূপচাঁদার মতো দেখতে, সামুদ্রিক মাছ, এটার নামটা আমার জানা নেই। তো আমি মশলাটা মেখে 10 মিনিটের মতো রেখে তারপরে তেলে ভেজে নেব। মশলা মাখা সুন্দর মতো হলে ভেজে নিলে খেতে অনেক স্বাদ লাগবে। এই যে আমি 10 মিনিটের জন্য রেস্টে দিয়ে দেব। একটা ফ্রাই প্যান নিয়ে আমি তেল গরম করে নিয়েছি। আমার ফ্রাই প্যানটা স্কিপ করবেন সবাই, কারণ এটা আমার 3-4 বছর আগের, রান্না করতে করতে এরকম হয়ে গেছে। তারপরেও মাছ খুব সুন্দরভাবে ভাজা হয়। যে আমি মাছগুলো সুন্দরভাবে বসিয়ে দিলাম। খুব অল্প আছে ভেজে নেব, যেহেতু আমি কড়া করে ভেজে নেব। এই যে আমার এক পাশ হয়ে গেছে, এবার অপর পাশ উল্টে দেব। ঝটপট এই মাছ ফ্রাইটা খুব ভালোই লাগে। এই যে আমার ফিশ ফ্রাই হয়ে গেল। এখন আমি রাতের জন্য এই যে শাপলা চিংড়ি মাছ দিয়ে ঝোল রান্না করব। এই রান্নাটা আমাদের বরিশাল অঞ্চলে বিখ্যাত। আমরা প্রায় এরকম চিংড়ি মাছ দিয়ে শাপলা খেয়ে থাকি। কোন কোন অঞ্চলে কীভাবে খেয়ে থাকেন কমেন্টে জানাবেন। যে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিলাম। এখন চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি, একটু বেশি করে দিয়ে দেব। আজকে আমি সাদা চিংড়ি দিয়ে রান্নাটা করব। আমাদের বরিশালের মানুষ সব তরকারিতে চিংড়ি মাছ খায়, এটা চিংড়ি মাছ ছাড়া চলেই না। আমারও সেম একই অবস্থা, চিংড়ি মাছ না হলে আমার তরকারি খাওয়া হয় না। এখানে 1 চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আমি শাপলাটাকে ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। পানি ঝরানো না হলে তো শাপলা থেকে এমনিতেই পানি ছেড়ে দেয়, তো পানিটা আনতে অনেক সময় লাগে। আমি কিছুটা পানি দিয়ে কষিয়ে নেব। এভাবে রান্না করে দেখবেন, অনেকগুলো ভাত খাওয়া যায় এই তরকারিটা দিয়ে। এই যে আমি শাপলাগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। আমার কষানোটা হয়ে গেলে আমি শাপলাগুলো দিয়ে দিব। এখন আমি কিন্তু কোনো পানি ব্যবহার করব না। এই যে এই বৃষ্টির দিনে আমার এই তরকারিটা খুব খুব ভালো লাগে। অবশ্যই ইলিশ মাছ দিয়েও এটি করা যায়, সেটা আরও ভালো লাগে। এই যে আমি শাপলাগুলো দিয়ে ঢাকা দিয়ে দিলাম। মাঝে মাঝে উল্টে পাল্টে একটু নেড়েচেড়ে দিয়ে হয়ে গেল। এই যে আমি একটু নেড়ে দিলাম। আর 10 মিনিট প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আমার 10 মিনিট রান্না করলেই হয়ে যাবে। এদিকে আমি ছেলের জন্য রাত্রে খাবার নিয়ে নিয়েছি, ওর জন্য মাছ আর লাউ রান্না করেছিলাম, ফাঁকে দিয়ে খাইয়ে দিলাম। এদিকে আমার শাপলাটা হয়ে এসেছে, আমি এখন উঠিয়ে নেব। খুব অল্প সময়ে এটি রান্না হয়ে যায়। এই যে আমি বাটিতে রাতের জন্য সার্ভ করে নিলাম। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।